আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা আমার প্রকৃত গোলাম হবে, তাদের স্পেশাল কিছু গুণাবলী আছে। সেই স্পেশাল গুণাবলীর মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা আমার খাঁটি বান্দা হবে, যারা আমার একনিষ্ঠ মুখলিস বান্দা হবে, আমার আস্থাভাজন, আমার যারা প্রিয় বান্দা হবে, তাদের নাম্বার 1 গুণাবলী হলো, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, তারা কখনো অহংকারী হবে না, তারা কখনো দাম্ভিকতা প্রকাশ করবে না, তারা কখনো হঠকারী হবে না, তারা কখনো অহংকার করে গর্ব ভরে জমিনের মধ্যে চলাফেরা করবে না। তাহলে মুমিনের, আল্লাহ তাআলার প্রিয় বান্দার প্রথম গুণাবলী কি? তারা অহংকার করবে কেন? করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই জমিনের মধ্যে চলতেন, খুব ধীরে ধীরে চলতেন না, আবার খুব তাড়াতাড়িও যেতেন না, মধ্যম পন্থা অবলম্বন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, বাঁকা হয়ে, মনে হচ্ছে সে খুব অসুস্থ। হযরত উমর তাকে দাঁড় করালেন, ধমক দিলেন, যুবক তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ? যুবক বলল, না না ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না আমি অসুস্থ নই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে এইরকম করে হাঁটো কেন? আগামীকাল থেকে তোমাকে এরপরে যদি কোনোদিন দেখে এইভাবে হাঁটা, তাহলে তোমাকে চাবুক মারা হবে। তাহলে এখান থেকে বোঝা যায় মুমিন কখনো দুর্বল নিয়ে, দুর্বল মন নিয়ে চলাফেরা করবে না। তার মনে সবসময় ইমানি সতেজ থাকবে, তেজ থাকবে, ইমানের তার মধ্যে দাবি থাকবে। সে কখনো কাপুরুষের মতো জমিনের মধ্যে চলাফেরা করতে পারে না। এরপরে আসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা তার খাস বান্দা হবে, তারা কখনো অহংকারী হবে না। তার কারণ এই দুনিয়ার জমিনে কেউ অহংকারী করে টিকে থাকতে পারে? কেউ টিকে থাকতে পারে নাই। আপনি ইতিহাস খুঁজে দেখেন, যারাই অহংকারী করেছে, যারাই নিজেকে প্রকাশ করেছে দাম্ভিকতার সহিত, যারা নিজের মধ্যে অহংকারী ভাব এনেছে, প্রকাশ করেছে, তারা নাই, থাকতেও পারবে না, পূর্বেও ছিল না, এখনো তারা পারবে? পারবে? নমরুদ পারছে, ফিরাউন পারছে, হামান পারছে, আবু জেহেল পারছে, তারা পারে নাই। কিন্তু তারা নাই, ইতিহাস থেকে শিক্ষা নেন, তারা অহংকার করে, আল্লাহর সাথে দাম্ভিকতা প্রকাশ করে, অহংকারী করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, জমিনের মধ্যে টিকে থাকতে পারে নাই। এমন চরম লাঞ্ছনা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আজ তাদের নাম শুনলে মানুষ গালি দেয়। ইতিহাস থেকে শিক্ষা নেন, আজকেও যারা অহংকারী করে, দাম্ভিকতা প্রকাশ করে, আপনারও একদিন নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নেন, অহংকারী করবেন না। অহংকার করলে আল্লাহ সহ্য করে না। একটু চিন্তা করুন তো দেখি, একটু চিন্তা করুন তো দেখি। ও আমার এখন তো ভাইয়েরা, আমার একটু ভেবে দেখুন তো, আপনি কি ছিলেন? আপনার অবস্থা কোথায় ছিল? আপনি কোন পর্যায়ে ছিলেন? আপনি তো জন্মের আগে এমন এক পর্যায়ে ছিলেন, আপনাকে উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো কিছুই আপনি ছিলেন না। এমন একটা পর্যায়ে ছিলেন, সামান্য এক লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতির আগমন, নাগবাখরি বাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এখন তো আপনজনেরা আমার, একটু ভেবে দেখুন তো আপনি কোন পর্যায়ে ছিলেন। আপনি তো জন্মের আগে এমন একটা পানির মধ্যে ছিলেন, যে পানি শরীরে রাখলে ওই শরীর দিয়ে নামাজ হতো না যতক্ষণ পবিত্র না অর্জন করতেন। যে কাপড়ে লাগতো, সেই কাপড়কে যতক্ষণ পর্যন্ত পবিত্র পরিবর্তন করে 3 বার না দেওয়া পর্যন্ত সেই কাপড় দিয়ে নামাজ হতো না। আপনি কেমন করে অহংকার করেন? এরপরে ওই নাপাক থেকে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, বাছাই করে দুনিয়ার জমিনে আপনাকে আনলেন। আবার যখন আপনি এসেছেন,
কেউ বলেন তো দেখি, আপনি নিজ ইচ্ছায় নিজের ক্ষমতায় আপনি নিজের শরীরের কাপড়টা পরতে পেরেছেন? আরেকজন পরিয়ে দিয়েছে। আপনার কিসের এত অহংকার, কিসের দাম্ভিকতা? একটু ভেবে দেখুন তো দেখি, আপনি মায়ের পেট থেকে যখন বের হয়েছেন নেকেড অবস্থায়, উলঙ্গ অবস্থায়, আপনার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। আজ না হয় এই অবস্থায় পৌঁছে গেছেন, আজ না হয় এই চেয়ারের মধ্যে বসে গেছেন, এই জন্য অহংকার হয়েছে। একটু চিন্তা করুন, আবার যখন আপনি কবরের জগতে চলে যাবেন, দুনিয়ার জমিন ছেড়ে যখন আপনাকে মালাকুল মউত যখন আপনার শরীর থেকে রূহটা বের করে নিয়ে যাবে, আপনার মৃতর দেহটা পড়ে যাবে, আপনার কেউ পাশে আসবে না, আপনার কাছে কেউ আসবে না ভয়ের কারণে, কেউ আপনাকে পাহারা দিতে আসবে না। আপনার শরীরের দামি দামি কোটগুলো, দামি দামি পোশাকগুলো, দামি স্যান্ডেলগুলো, দামি পায়জামাগুলো সবগুলো খুলে নেবে। মাত্র 3 কাপড়ে আপনাকে পেঁচিয়ে, চকলেটের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে লোকেরা আপনাকে কবরের মধ্যে রেখে দিবে। আপনার ক্ষমতা নাই একা একা কবরে যাওয়ার। আছে? তাহলে চিন্তা করুন তো, এরপরে কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের অহংকার আপনার? এত অহংকার কিসের আপনার? আপনাকে কবরে রাখার পরে, আজকে বিজ্ঞান বলতেছে কবরে রাখার পরে মাত্র 3টা দিন যেতে দেবে না। 3 দিনের মাথায় আপনার এই নাকটা, সুন্দর নাকটা খসে পড়ে যাবে। একটু ভেবে দেখুন তো দেখি, কিসের আপনি অহংকার করেন? 6 দিনের মাথায় আপনার শরীরের নখগুলো খুলে পড়ে যাবে। 9টা দিন যেতে দেবে না, 9 দিনের মাথায় আপনার শরীরের চুলগুলো সবগুলো পড়ে যাবে। এরপরে 13 দিনের মাথায় আপনার শরীরের লোমগুলো সব বিলীন হয়ে যাবে। এরপরে 17 দিনের মাথায় আপনার শরীরটা ফেটে যাবে। কয়দিন? মাত্র 17 দিনের মাথায় শরীরটা ফেটে যাবে। এরপরে 1টা মাসের মধ্যে আপনার শরীরের গোস্তগুলো সব পচে যাবে। এরপরে 3 মাসের মাথায় আপনার শরীরের হাড়গুলো আলাদা হওয়া শুরু হয়ে যাবে। 6 মাসের মাথায় হাড়গুলো সব বিলীন হয়ে যাবে। আজকের বিজ্ঞান বলতেছে 1টা বছর যেতে দেবে না, 1 বছরের মাথায় আপনার অল বডি সবগুলো মাটির সঙ্গে মিশে যাবে। যে অবস্থা আপনার হচ্ছে 1 বছরের মধ্যে, আপনার কিসের এত অহংকার? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, কিসের এত অহংকার তোমার? এমন একটা সময় তো তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। উল্লেখ করবে, তোমাকে যে বর্ণনা করবে, তোমার যে ক্ষমতা থাকবে, কিছুই ছিল না, কিছুই ছিল না। কিসের এত অহংকার তোমার? কিসের এত অহংকার? তাহলে বলুন তো দেখি, আপনার যে অবস্থায় ছিল অহংকার আসার কথা, কিন্তু আমরা এগুলো চিন্তা করি না। আজকে যে যখন যায় চেয়ারে, যে সে তখন তাকে গিয়ারে, যে যখন বসে চেয়ারে তার গিয়ারে ঠেলায় থাকা যায় না। আজকে সাধারণত ওয়ার্ডের মেম্বারের গাড়ির ড্রাইভারের যে অহংকার, যে পাওয়ার, তার কারণে এলাকার লোকগুলো ঠিক মতো ঘুমাইতেও পারে না। আছে না নাই? আজকে এই চেয়ারে বসার পরে আজকে দেশের নির্দোষ মানুষগুলো তাদের পরিবারের সাথে রাতগুলো ঘুমাইতে পারে না। আজকে সত্যপন্থী মানুষগুলো তারা 3 বেলা পরিবারের সাথে একসাথে খাবে, সেই খাওয়ার সুযোগটা দিচ্ছেন না আপনি। কি কারণে এত অহংকার কিসের? একটু ভেবে দেখুন, কি ছিলেন আপনি আর কোথায় এসেছেন? আল্লাহ যদি ইচ্ছা করে, আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যদি ইচ্ছা করে নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ফিরাউনকে পানির চুবানি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আবু জেহেলকে বিদায় করে দিয়েছেন, ওখান থেকে শিক্ষা নেন। এর চাইতেও হয়তো ভাই অহংকারীর কারণে আল্লাহ পাক আপনাকে কঠিন লাঞ্ছনা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। এই জন্য এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন, আর অহংকারী করবেন না। যে নির্দোষ মানুষগুলো জেলখানায় পচতেছে, আমরা আজকের মাহফিল থেকে আহ্বান করব, আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করব, তাদেরকে প্রস্তাব দিচ্ছে, আমরা নির্দোষ মানুষগুলোকে সামনের ঈদ আসার আগেই আল্লাহ পাকের দরবার থেকে যেন ফয়সালা হয়ে যায়, তাদের জন্য মায়া হয়ে যায়, তাদেরকে যেন জামিনের ব্যবস্থা করে দেয়।
আমরা এই আহ্বান রাখলাম আজকের এই মাহফিল থেকে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন অহংকার যারা করে আল কিবরিয়া ও হৃদয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকার হলো আল্লাহ তাআলার গায়ের চাদর। কার গায়ের? আল্লাহর গায়ের চাদর। ওয়াল আজমাতি ইজারি, আর শ্রেষ্ঠত্ব, মহত্ব, বরত্ব হলো আল্লাহ তাআলার লুঙ্গি স্বরূপ, ইজারা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান নাসাআনি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি এই দুইটার একটার সাথে কেউ সমকক্ষ হতে যাবে, শরীক হতে যাবে, দুইটার প্রয়োজন নাই, একটার সাথে যদি কেউ শরীক হতে চায়, সমকক্ষ হতে চায়, ওয়াজাফতুহু ফিন্নার, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কোথায়? তাহলে অহংকারী থাকবে? অহংকারী করবেন? অহংকারী ভাব থাকবে কারো মধ্যে? অহংকার আজ থেকে দূর করবেন তো ইনশাআল্লাহ। এরপরে স্পষ্ট দলিল দেখেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকতে দিচ্ছে না, দিবেও না। এজন্য অহংকার করা যাবে? করা যাবে? সবাই বলেন অহংকার করা যাবে? আজ থেকে অহংকার করব? করবেন কেউ? আল্লাহ পাক সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। আর একটু আস্তে বলেন আমিন। আর একটু জোরে বলা যাবে আমিন।